নমস্কার, আমি এই যে আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আলু সিদ্ধ করে ডাটা দিয়ে তরকারি করব। ডাটাগুলো বেছে নিই, পুঁই শাক, অল্প পাতা আর ডাটা পাতা একসাথে শাক করব। তো আমি ডাটাগুলো বেছে নিই। গুড়িয়া আনারস খাবে, তাই আনারসটা কেটে নিই। কি সুন্দর পেকেছে আনারসটা। আনারসটা কেটে দিয়েও খাবে, আমিও খাবো। সুন্দর পাকা আনারস। এখন বাজে দুপুর 1টা। আমি রান্না করতে চলে এসেছি। আনারসটা খুব সুন্দর পেকেছে না? মিষ্টি হবে কিন্তু। আনারসটা কেটে আমি শাক বেটে এই যে গাইস দেখো কত সুন্দর আনারসটি, অনেক ভালো। আনারস কেটে নিয়েছি, অল্প নুন মাখিয়ে খাবো আমি আর গুড়িয়া দুইজনে। এদিকে আলুটা সিদ্ধই হচ্ছে, এখনো সিদ্ধ হয়নি। ভালো করে সিদ্ধ হলে তারপরে নামাবো। তো আমি ডাটাগুলো এখন বেছে নিই। ডাটার শাকগুলো ছাড়িয়ে বেছে ধুয়ে নেব। ছাড়িয়ে নিই। পুঁই শাক আর ডাটা শুটটা, এই শাকগুলো আমি ধুয়ে নিই ভালো করে। তো শাকগুলো ধোয়া হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নেব, জলটা পড়ে যাবে। কেটে খেয়ে নিয়েছি আমি আর গুড়িয়া দুজনে। গুড়িয়া খাচ্ছে, আমি খেয়ে নিয়েছি। তো রান্না করতে হবে। তো আমি কাটতে থাকি, তোমরা দেখতে থাকো। কেটে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। তো আমার ডাটাগুলো কাটা হয়ে গিয়েছে। এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। পেঁয়াজগুলো ধুয়ে নিই, ধুয়ে কেটে নিব, ওগুলা তরকারিতে দিব। তো আলুটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, তারপর সেই ডাটাগুলোও ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিলাম, তরকারিটা বসিয়ে নিব। তারপরে শাকটা করব, ডিম অমলেট করে করব। ডিম আছে, পরে অমলেট করে দিয়ে দিব। এখন তরকারিটা বসিয়ে নিব। পেঁয়াজগুলো কুচো করে নিয়েছি, সঙ্গে 3টা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। তো কড়াই গরম হয়ে গিয়েছে, এখন তেল ঢেলে দিই কড়াইয়ে। তেলটা ঢেলে দিলাম। তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিব ডাটা আর আলু। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন ডাটা আর আলুটা দিয়ে দিই। ওদিকে বৃষ্টি এসেছিল, দৌড়ে গেলাম। হ্যাঁ,
বৃষ্টির জন্য আবার গিয়ে দৌড়ে কাপড়গুলো উঠিয়ে আসলাম, হাতিয়ে গিয়েছি। এখন নুন দিয়ে দেবো, নুনটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম হলুদ। ভালো করে ভেজে নিই। এখন জল দিয়ে দিব। এদিকে বৃষ্টি চলে এসেছে, অনেক জোরে বৃষ্টি পড়ছে। গরম জল ঢেলে দিলাম, বৃষ্টির শব্দ ওদিকে বাইরে। একটা ভেঙে নিয়েছে, আরেকটা ভাঙবে। প্রচণ্ড বৃষ্টি, তোমরা কিছু শুনতে পাচ্ছ না নাই জানি না, অনেক বৃষ্টি। এদিকে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কিছুই শুনতে পারবে না তোমরা, অনেক বৃষ্টি পড়ছে। খিড়কি দিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি, ডিম অমলেট করবো বলে তেল দিয়ে দিলাম। ডিমটা ঢেলে দিই। ডিমটা অমলেট হয়ে গিয়েছে, টুকরো করে নিব। হ্যাঁ, ডিমগুলো দিয়ে দিই, দিয়ে দিলাম। অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা। দেখো হয়ে গেছে আমার তরকারি, এখন নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন শাকটা কেটে নেব আমি, তখন যে ধুয়ে রেখেছিলাম শাকটা কেটে নেব। তো এই শাকটা কেটে নিয়ে শাক আর ডাঁটা শাক দুটো কেটে নিই কুচো কুচো করে। তো শাকটা কেটে নিলাম, আর এদিকে রসুনগুলো ধুয়ে থেতো করে নেব। তো রসুনটা থেতো করে নিয়েছি, হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি শাক করব বলে, রসুন দিয়ে শাক। কড়াইটা গরম হচ্ছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন রসুন দিয়ে দিই, রসুনটা দিয়ে দিই। রসুনটা ভাজা হয়ে গেছে, শাক দিয়ে দিচ্ছি। শাকের সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি।
নুন দিয়ে দিব, হলুদ দিয়ে দেব, এদিকে শাকটা ঢাকা দেব। হয়ে গিয়েছে, এখন আমি শাকটা দেখি কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে অন্য একদিন। শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই শাকটা। তো এই হচ্ছে ডিম আলু ডাঁটা দিয়ে তরকারি আর এই শাক ভাজি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে।